আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে যে ফটোগুলো দেখলেন সেই ফটোগুলো কিন্তু বর্তমানে ভাইরাল। অর্থাৎ এই ফটোগুলো আপনার নিজের ফেস দিয়ে আপনাকে তৈরি করে দিবে এআই। এখন থেকে আর আপনাকে এডিট করে নিজের ফেস বসাতে হবে না, এআই তৈরি করে দিবে আপনার এই ফটোগুলো আপনার নিজের ফেস দিয়ে। তো কিভাবে এটা করবেন, কিভাবে করতে হয়, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, স্ক্রিনটা লক্ষ্য করুন, দেখাই দিচ্ছি। তো এটা করার জন্য ভিউয়ার্স আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এটা আপনি আপনার স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনাকে সার্চ অপশন পেয়ে যাবেন। সার্চ অপশনে এসে এখানে সার্চ করতে হবে বিং এআই ইমেজ জেনারেটর লিখে। বিং এআই ইমেজ জেনারেটর লিখে সার্চ করলে এখানে প্রথম যে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং। এই ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং যে আমার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ক্লিক করে ওই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার আগে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পারেন একটা ডেসক্রাইব নামে অপশন রয়েছে। এই ডেসক্রাইব নামে অপশনে আপনি যে রিলেটেড ফটো যাচ্ছেন সেই রিলেটেড লিখে দিলে কিন্তু সেই রিলেটেড ফটো আপনাকে তৈরি করে দিবে। তো আমরা যেহেতু এই রিলেটেড ফটো যাচ্ছি, এরকম রিলেটেড ফটো, তাহলে এরকম আমাকে কিছু একটা লেখা লিখে দিতে হবে। তো আমি অলরেডি একটা লেখা কপি করে রেখেছি, এই লেখাটা এখন আমি পেস্ট করে দেবো। তো এই লেখাটা আপনি আমার ডিসক্রিপশনে অথবা আমার প্রথম কমেন্টে পেয়ে যাবেন, পিন করা থাকবে প্রথম কমেন্টে, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি লেখাটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার এই লেখাটা যে আমার ইমেজগুলো, যে আমার ফটোগুলো আসবে, সেই ফটোগুলো কিন্তু আমার একটা জ্যাকেট পরার মতো ফটো আসবে। তো আমার জ্যাকেটে যদি আপনার নামটা সহ লেখাতে চান, তো এখানে কিন্তু আমার নামটা দেওয়া আছে। আমার নামটা এখানে দেওয়া আছে সাদিক, এই দেখতে পাচ্ছেন। এই সাদিক লেখাটা কেটে দিয়ে আপনার নামটা বসাই দিবেন। আপনার যে নাম হয় সেই নামটা বসাই দিলে কিন্তু আপনার ওই ফটোর জ্যাকেটে আপনার নামটা সহ শো করবে। তো এইভাবে এটা এডিট করে দেওয়ার পরে আপনি সাইডে চলে আসবেন, এখানে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে। এই ক্রিয়েট নামে অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট নামে অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ক্রিয়েটিং দেখাচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের ফটোগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। তো প্রতিদিন আপনি এখান থেকে 15টা ফটো ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট দেওয়া আসছে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে, এখানে আপনার ফটোগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনি ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো সাইটে করলে আপনার ফটোগুলো আবার দেখাবে। তো আপনার এখানে যে ফটোগুলো যদি আপনার পছন্দ না হয় বা আপনার মন মতো না হয়, তাহলে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনার মন মতো করে আপনার পছন্দ মতো করে ফটো ক্রিয়েট করে নেবেন, নিয়ে সেই ফটোটা সেভ করে দেবেন। তো আমি আমার আবারও ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। ক্লিক করে আমার আবারও নতুন করে সব ফটোগুলো আসবে। আমার এখান থেকে পছন্দ মতো আমি যে কোনো একটা ফটো ডাউনলোড করে নেব। তো আমি পছন্দ মতো আমার একটা ফটো ডাউনলোড করে নিলাম, অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি। তো আমার কাজ অলরেডি এখানে শেষ। এবার আমাকে চলে যেতে হবে আরেকটা ওয়েবসাইটে। তো আমি চলে আসলাম আরেকটা ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের নাম হলো রিমেকার.এআই। রিমেকার এআই, এই যে প্রথম ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স একটু অপেক্ষা করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু নিচে আসবেন। একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন ফেস সোয়াপ। এখানে ফেস সোয়াপ নামে যে অপশনটা রয়েছে, এখানে নিচে একটু আরেকটা অপশন ফেস সোয়াপ নাম, এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পারেন সাইটে একটা ফটো আপলোডের অপশন রয়েছে। এখানে আপনি বিং ইমেজ জেনারেটর দিয়ে যে একটা ফটো ক্রিয়েট করে নিলেন, সেই ফটোটা এখানে আপলোড করে দিবেন। তো আমি আমার সেই ফটোটা এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে দেখতে পারেন সাইটে আরেকটা অপশন রয়েছে ফটো আপলোডের। এখানে আপনার ফেজের সাথে যেই ফটোটা মিল করে আপনি এই ফটোটা তৈরি করতে চান, সেরকম একটা ফটো আপলোড দিবেন। অর্থাৎ আপনার একটা নিজস্ব ফটো আপলোড দিবেন, যেই আপনার ফটোর সাথে ওই বিং ইমেজ জেনারেটর ফটোর মিল থাকবে। তো আমার ফটোগুলো অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সোয়াপ, এই অপশনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ফটোটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটা তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটা তৈরি হয়ে গেছে এবং আমার ফেস দিয়ে দেখতে পাচ্ছেন আমার সাইডের ফটোটা দিয়ে একবার হুবাহু আমার মতোই সাইডে কিন্তু এরকম ফটো ক্রিয়েট হয়েছে। তো এটা চাইলে আপনি কিন্তু সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড অপশন রয়েছে, নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এইভাবেই পারবেন আপনার নিজের ফটো দিয়ে, আপনার নিজের ফেস দিয়ে এরকম ফটো ক্রিয়েট করতে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।